উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে এবং আজই আমি এই মুহূর্তে রয়েছি হুগলির কন্যাগর যে নবগ্রাম, সেই নবগ্রামেই রয়েছে। এই নবগ্রামেরই বাসিন্দা যিশু ঘোষ, যিনি উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করেছে, রাজ্যের নবম স্থান অধিকার করেছে। হুগলি শ্রীরামপুর যে মহেশ রয়েছে, শ্রী রামকৃষ্ণ যে আশ্রম, সেই আশ্রমের ছাত্র এই যিশু ঘোষ। এবং ছোট থেকেই এই আশ্রমেই পড়াশোনা করে আজকে যেমন মাধ্যমিকে যেমন একটা ভালো ফল করেছিল, এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও আজ রাজ্যের নবম স্থান অধিকার করেছে এই যিশু ঘোষ। এবং এই যিশু ঘোষ কতক্ষণ করে পড়াশোনা করেছে এবং তার পাশাপাশি এই যিশু ঘোষের আগামী দিনের কি কি পরিকল্পনা রয়েছে, এবং কি আগামী দিনের যিশু ঘোষ কি হতে চায়, সব বিষয়ে আমরা কথা বলবো। আমার পাশেই রয়েছে যিশু ঘোষ, এবং যিশু ঘোষের থেকে জেনে নেবো যে আগামী দিনে কি কি করতে চায় এই যিশু ঘোষ। কেমন লাগছে তোমার আজকে এই উচ্চ মাধ্যমিক যে রাজ্যের নবম স্থান অধিকার করে? কি বলবো আর, খুশি হয়েছি খুবই। মানে এই যে মানে রেজাল্ট, মাধ্যমিকেও একটা রেজাল্ট, তারপর উচ্চ মাধ্যমিকে আবার একটা র্যাঙ্ক, মানে বিশেষ অবদান কার কার রয়েছে? আমি ক্লাস 1 থেকে আমি আশ্রমে পড়ি, আর ক্লাস 12 অবধি এই 12 বছরে আমার আমি যা করেছি, যা পেয়েছি, যা হতে পেরেছি, ভালো খারাপ, তার সবেরই পিছনে আছে আশ্রম। আশ্রমের মহারাজ এবং আশ্রমে আমি তিনটে স্কুলে পড়েছি। তিনটে স্কুলের সকল শিক্ষক মহাশয়, সকল শিক্ষিকা মহাশয়া এবং আশ্রমের সকল মানুষ আমাকে নার্চার করেছেন। আমি যা হয়েছি তাদের জন্য। আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে? আমি নিট দিয়েছি, এবং নিটে যেমন হবে সেরকম ডাক্তারি পড়ার ইচ্ছা আছে। ডাক্তারি? ডাক্তারি পড়েছি। আচ্ছা, আর মানে পড়াশোনা ছাড়াও মানে পড়াশোনাটা কিভাবে চলে, মানে প্রত্যেক দিন কি রুটিনে চলে আর কি? রুটিন আমি কখনোই মানতে পারিনি, চেষ্টা করি কিন্তু মানতে পারিনি। আমি যখন যেটা ভালো লাগে সেটাই করতাম আর কি। মানে পড়াশোনা ছাড়াও আর কি ভালো লাগে? পড়াশোনা, খেলা দেখি, আর মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেছি, এই আর কি। মানে ওই যে রাত জেগে পড়া, খুব চাপ, এইসব কোনো? তেমন কিছু ছিল না, আমার ঘুম পেয়ে যেতে রাত্রে দরকার করতে পারি। আচ্ছা, তোমার নাম? যিশু ঘোষ। কোন স্কুল? আমার মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, কত র্যাঙ্ক করেছো? ও পড়াশোনায় মানে কিভাবে পড়াশোনাটায় রুটিন হিসাবে চালায় বা কিভাবে? রুটিন কিছু ছিল না, ওর যখন ভালো লাগতো তখন করতো। তবে পড়াশোনাটা খুব ভালোবাসে, পড়াশোনা করতে খুবই ভালোবাসে। ওখানে কোনো বিরক্তি বা ক্লান্ত হয়ে যাচ্ছি সেসব কিছু নেই, পড়াশোনা করতে ভালোবাসে। বাড়ির থেকে মানে আপনারা কিভাবে মানে তাকে সাপোর্ট দিয়েছেন, কিভাবে? পাশে থেকেছি। আচ্ছা, দেখাশোনা করেছি সবসময়, পাশে থেকেছি। আগামী দিনে বললো ডাক্তার হওয়ার ইচ্ছা, কি বলবেন? হ্যাঁ, নিট দিয়েছে, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আপনার নাম? লিপিকা ঘোষ। হ্যাঁ, লিপিকা ঘোষ। আচ্ছা। র্যাঙ্কটা একটা প্রত্যাশিত ছিল, কিন্তু 9th এসে আমরা পরিচালনাটা আগে দিকে যাবে। যাকে যা হয়েছে এটি খুশি। আর ছেলে যেটুকু করেছে সেটা তো ছেলে নিজেও বলেছে। আমরা এটাও ফিল করি যে মহারাজ মানে আমাদের আশ্রম মাহেশ রামকৃষ্ণ আশ্রম, তার যে সম্পাদক মহারাজ স্বামী শিবেশানন্দজি, উনি আমার ছেলেকে আমাদের বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করার সুযোগ দিয়েছিলেন। এবং তারপর থেকে আশ্রমে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেছে, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সামনে এসেছে, তাদের কাছ থেকে পিতৃস্নেহ মাতৃস্নেহ পেয়েছে এবং বড় হয়েছে। যেগুলো যা হয়েছে সবাই আশ্রমের জন্য। আর এছাড়াও আমার পারিবারিকভাবে আমার পরিবারের সকলেই ওর সঙ্গে ছিল, যেমন ওর মামার বাড়িরও যেমন দাদু দিদা মামারা সকলের সঙ্গে ছিলেন। আর তার থেকে বড় কথা ওদের বন্ধুসঙ্গ ওরা যে কজন বন্ধু একসঙ্গে পড়াশোনা করতো, এই বন্ধুসঙ্গও কিন্তু ওদের অনেকটা এগিয়ে দিয়েছে। ওরা প্রথমে যা ছিল তার থেকে যে জায়গায় এসছে, এই উত্তরণটা কিন্তু অধিকাংশটাই এই বন্ধুসঙ্গের ফল। বন্ধুসঙ্গ এবং আশ্রম এই দুটো মিলিত ফল। আমাদের প্রয়াস প্রচেষ্টা হয়তো কতটা নেই, আমরা সঙ্গে ছিলাম এই পর্যন্ত, কিন্তু পড়াশোনার পিছনে যেটুকু অবদান ওদের সকল শিক্ষক মহাশয়দের, শিক্ষিকাদের এবং ওর বন্ধুদের, আমাদের খুব একটা বেশি অবদানের মধ্যে নেই। আচ্ছা, আপনার নাম? প্রণব ঘোষ। জানালেন নবম স্থান অধিকার করেছে এবং ছোট থেকেই যে পড়াশোনা করেছে, যে এই স্কুলের যে আশ্রম রয়েছে সেই আশ্রমে ছোট থেকে পড়াশোনা করেছেন, এবং পড়াশোনা যে রাত জেগে পড়াশোনা করতো সেটাও নয়, যখন যে মন চাইতো পড়াশোনা করা, সেই পড়াশোনাও যিশু ঘোষ করতেন। এবং তার পাশাপাশি যিশু ঘোষ আহ, কখনো আবৃত্তি, কখনো গানের মধ্যেও থাকতেন, এমনটাই বলছে যিশু ঘোষ। জানালেন এই যে যিশু ঘোষের যে পড়াশোনা, সবসময় ওনার মা ওনার সবসময় সবসময় যিশু ঘোষের পাশেই থাকতেন, এবং
যাবতীয় যা প্রয়োজন সেটা মেটাবার চেষ্টা করতেন। এবং তার পাশাপাশি বাবা যেটা জানাচ্ছেন যে ভালো সঙ্গ হলেই ভালো পড়াশোনা হয়, এবং সেটাই যেটা ছোট থেকেই এই যিশু ঘোষ ওই স্কুলে যে বন্ধু ছিল তাদের সঙ্গেই ওঠা বসা পড়াশোনা, এবং যে আশ্রমের যে যিনি মহারাজ ছিলেন সেই আশ্রমের মহারাজও উনি ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছেন, কারণ এই আশ্রম থেকেই ছোট আশ্রম থেকেই যে জায়গাটা তৈরি করেছে, রাজ্যের নবম স্থান অধিকার করেছে এই যিশু ঘোষ, এবং অত্যন্ত খুশি ওনার বাবা, এবং অত্যন্ত গর্বিত যে আজকে এই যিশু ঘোষ রাজ্যের নবম স্থান অধিকার করেছেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।